শাহাবুদ্দিন চুপ্পুর মতো কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরভিসন্ধি করা হয়, সেনা প্রধানকে বলছি ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। এরা বাংলাদেশে থাকার যোগ্যতাই রাখে না, এদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক। শুধু ক্যান্টনমেন্ট না, সারা বাংলাদেশটাকে এরা জ্বালিয়ে দেওয়ার পায়চারা করছে। ব্যারিস্টার ফুয়াদ তো আসলে কোনো রাজনীতিবিদের ভিতরে পড়ে না। তিনি প্রথমে যখন এবি পার্টি নিবন্ধিত হলো তখন একটা প্রোগ্রামে বললেন কি ক্রিকেট খেলা একটা অযৌক্তিক খেলা। তখন তিনি এই খেলা নিয়ে বিভিন্ন ধরনের তার মন্তব্য করে তিনি অনেক হাসাহাসির শিকার হয়েছেন। এরপরে এসে তিনি কি করলেন, আমাদের যে বিজয় দিবস, এই বিজয় দিবসের বিরোধিতা করলেন। একটা লোক বিজয় দিবস স্বাধীনতা দিবসের বিরোধিতা যদি করে, ভাষা দিবস শহীদ দিবসের বিরোধিতা যদি করে, সে আমার বাংলাদেশের বিরোধিতা করে। এরা বাংলাদেশে থাকার যোগ্যতাই রাখে না, এদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক। এদের মতো লোক বাংলাদেশে থাকার কোনো যোগ্যতাই নেই। কি দরকার আপনার বাংলাদেশে থাকবে? আবার এদের মতো লোকজনের একটা আলোচনা সবাই এরা উর্দুতে কথা বলে, যে দেশের জন্য আমার ভাই বোনেরা আন্দোলন করলো, ভাইরা প্রাণ দিল, সেই ভাষা আপনারা কথা না বলে সেই দেশে বসে উর্দু ভাষায় কথা বলেন। আপনারা কি অদ্ভুত। তারপর আবার কি করছেন, আবার কত উদ্ধতপূর্ণ কথা, ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে চাচ্ছেন। এই লোকটা না, এই লোকের মতো অসংখ্য আছে, আপনারা খুঁজে খুঁজে বের করে এদের বিচার আগে করুন, যারা দেশের সার্বভৌমত্বের অস্বীকার করে এবং শুধু ক্যান্টনমেন্ট না, সারা বাংলাদেশটাকে এরা জ্বালিয়ে দেওয়ার পায়চারা করছে। এদের একটাই প্ল্যান যে দেশটাকে ধ্বংস করে এরা আবার পূর্ব পাকিস্তান বানাবে। তা না হলে এরা কিভাবে আমার 30 লক্ষ শহীদ, এই শহীদের কথা তারা বলে যে এটা মিথ্যা তথ্য। 2 লক্ষ মা বোনের সম্ভ্রম, তারা বলতেছে এটা মিথ্যা তথ্য। আসলে এরা কিন্তু একটা ষড়যন্ত্র করছে এবং সারা বাংলাদেশটাকে এরা ষড়যন্ত্রের জালে বুনছে। তা না হলে দেশের মানুষের কথা না বলে, দেশের মানুষের অধিকারের কথা না বলে এরা একটার পর একটা উল্টাপাল্টা বক্তব্য দিলে, দেখেন উলঙ্গ কেউ নাচে যদি, সেও কিন্তু ভাইরাল হয়। উল্টাপাল্টা কথা বলে ভাইরাল হওয়া যায়, কিন্তু তাতে জনগণের মনের কথাটা বলা হয় কি? হয় না। অত জনগণের বক্তব্য যারা দিতে পারে না, তারা তো রাজনীতির রয় জানে না। জনগণের কথা যে বলে না, জনগণের মনের ব্যথাটা যে অনুভব করে না, সে তো কোনো রাজনীতির মধ্যে পড়ে না। এরা তো একদিকে স্বৈরাচার বিরোধী গান গায় ঠিকই, কিন্তু রাতের বেলা ঠিকই এই স্বৈরাচারকে যারা মদতপুষ্ট করেছিল বিগত বছরগুলোতে, সেই স্বৈরাচারের মদতপুষ্টদাতার টাকাতেই তারা ফুলে ফেপে মোটা হচ্ছে। আমরা সবাই জানি যে তারা কোটি কোটি টাকা কোত্থেকে নিচ্ছে। বসুন্ধরা গ্রুপের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে তারা তো ফলাও করে তাদের নাম প্রচার করলো, তাদের টাকা দিয়ে তারা বিভিন্ন জায়গায় বিল পেমেন্ট দিচ্ছে। আসলে এদের চেহারাই এরকম, এরা মুখে বলবে এক, কাজে আরেক। অতএব এদেরকে বিশ্বাস করা যাবে না। এরা স্বৈরাচারের আরেক রূপ। ওই গত 16 বছর আমরা এক স্বৈরাচার দিয়ে খুব বেশি নির্যাতিত হয়েছি, এই চলতি 8 মাসে আমরা আরেক স্বৈরাচারের মাধ্যমে আবার নির্যাতিত হচ্ছি। কিছু কিছু মানুষ হচ্ছে বলবে যে একটু ধৈর্য ধরেন, একটু দেখেন। কি ধৈর্য ধরবো? 7 থেকে 8 মাসে ওরা যে রূপ দেখালো, 16 বছর যা আমরা দেখিনি তার থেকেও বেশি ধরলাম না। ভাই, আমি আওয়ামী লীগ কখনো করিনি, আমরা বিএনপি কখনো করিনি। নতুন ধারা বাংলাদেশ নিজের মতো করেই সে 2012 সাল থেকে হেঁটেছে। আমরা কখনো কারো ডাকে যাইনি, নিজেরাই নিজেদের মতো করে জনগণের কথা বলেছি, কিন্তু সাদাকে সাদা এবং কালোকে কালো বলেছি। এই চলতি 8 মাসে তারা যা করেছে তা কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না, কারণ তাদের প্রত্যেকটা মুভমেন্ট মুখে অন্তরে আরেক। অর্থাৎ তাদের একটাই টার্গেট যে তারা ক্ষমতায় যাবে এবং দেশকে লুটে পুটে শেষ করে দিবে। শিক্ষার্থী যারা কোমলমতি প্রাণ, যারা লেখাপড়া শেষ করবে, যাদের হাতে এখনো কলমের দাগ মুছে যায়নি, তারা কেন রাজপথে নেমে আসবে? আর তাছাড়া তারা বলে যে হাজার হাজার লোক নাকি বিগত সরকার মেরে ফেলেছে জুলাই সময়টাতে, তাহলে তারা তো 1000-1200 বেশি লিস্ট দিতেই পারলো না। আবার মাঝে মাঝে দেখা যায় যে কোনো এক শহীদ ফিরে আসে।